আজকে আমরা ক্লাস 8-এর রাও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃতর 8 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। একে রয়েছে বঙ্গানুবাদ করো। একে রয়েছে আশিত পুরা হরিণ্য ধনু ইতি নিষাদরাজ একলব্য তস্য পুত্র স অরণ্যমধি বসতি স্ম অরণ্যং নিকষা কাচিৎ নদী একদা একলব্য দ্রোণাচার্য সমীপং গতবান ধনুর্বিদ্যাং শিক্ষিতুম একলব্য যাত্রা নিষাদ আসিত তেন দ্রোণাচার্য তম প্রত্যাখ্যাত বান। এটার পুরো বাংলা মানাটা হবে বা বঙ্গানুবাদ হবে। দেখো পুরো বঙ্গানুবাদটা দেখো। পূর্বে হরিণ্যধনু নামে এক নিষাদ রাজা ছিলেন। একলব্য ছিলেন তার পুত্র। তিনি বনে বাস করতেন। বনের কাছে একটি নদী ছিল। একদিন একলব্য দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে গিয়েছিলেন। একলব্য জাতিতে নিষাদ ছিলেন, তাই দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করেছিলেন। দেখে নাও। তারপরে 1-2 রয়েছে একদা বৃক্ষস্য অধ উপবিষ্টং ব্যাঘ্রং দৃষ্টা বনবাসিভি আলোচিতম অস্মাকম অভিমতম এতদেব যৎ অয়ং মুষিকন ব্যাঘ্র তদস্মাভির্ন ভেতব্যম তদশ্রুতা ব্যাঘ্র চিন্তয়ত অয়ং মুনি মে দয়তে স্ম নূনম অশ্ব সদৃশ্য কহপি দয়ালু নাস্তি পরমস্মিন মুনৌ স্থিতে মম এতাদৃশ্য কলঙ্কন যস্যতি অত স মম হন্তব্য। এই পুরোটার বঙ্গানুবাদ হবে। দেখো এটার বঙ্গানুবাদটা এখানে দেওয়া আছে। একদিন গাছের নিচে বসে থাকা বাঘকে দেখে বনবাসীরা আলোচনা করল, আমাদের মতে এটি বাঘ নয়, ইঁদুর, তাই আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটি শুনে বাঘটি ভাবল, এই মুনি আমাকে দয়া করে, নিশ্চয়ই এর মতো দয়ালু আর কেউ নেই, কিন্তু এই মুনি থাকলে আমার এমন কলঙ্ক ঘুচবে না, তাই একে আমার হত্যা করা উচিত। দেখে নাও। তারপর 3-এ রয়েছে, দেখো এটা কিন্তু অনেকটা বড় একটা গল্প ছিল, কিন্তু এটার অর্ধেকটা থেকে তুলে ধরা হয়েছে এখানে। এটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ক্লাস 7-এ পড়ে থাকবে হয়তো এই গল্পটা। এখন সবার বই তো আলাদা, এখন কার বই কেমন সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, এই গল্পটা ক্লাস 7-এর বইয়ে ছিল, তো অর্ধেক পার্ট থেকে তুলে দেওয়া হয়েছে। তো এটা আমি পড়ছি, তারপরে বঙ্গানুবাদটা আমি করছি। অত দ্বিতীয়েন ধূর্তেন দ্বিতীয় বৃক্ষতলে সব্রাহ্মণ গচ্ছন দৃষ্ট সহপি বিস্মিত এব বিপ্রমুক্তবান ভবান ব্রাহ্মণোপি অপবিপ্রং কুকুরং বহতি ধূর্তনস্য বচনং শ্রুত্বা ব্রাহ্মণ সন্দিগ্ধ সন ছাগং ভূমৌ নিধায়া মুহুর্মুহ নিরীক্ষত পুনঃ স্কন্ধে কৃত্যা চলিতবান। এটার বঙ্গানুবাদটা হবে, দেখো, অতএব দ্বিতীয় ধূর্ত ব্যক্তি দ্বিতীয় গাছের নিচে এক ব্রাহ্মণকে যেতে দেখে তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনি ব্রাহ্মণ হয়েও অপবিত্র কুকুর বহন করছেন। ধূর্তের কথা শুনে ব্রাহ্মণ সন্দেহ করে ছাগলটিকে মাটিতে রেখে বারবার দেখতে লাগলেন এবং পরে কাঁধে নিয়ে চলে গেলেন। তো এখানে দ্বিতীয় ব্যক্তি থেকে শুরু করেছে, কিন্তু এটা প্রথম ব্যক্তি। আর এই ব্রাহ্মণটি যে ছাগলটিকে নিয়ে আসছিল ওটা অন্য একটি গ্রাম থেকে আসছিল, ওটার কথাও কিন্তু এখানে উল্লেখ নেই, এখানে মানে মাঝখান থেকে তুলে ধরা হয়েছে। দেখে নাও। তারপর 4-এ রয়েছে কি কুলেন বিশালেন বিদ্যাহীনস্য দেহিন অকুলিনহপি শাস্ত্রজ্ঞ দৈবতৈরপি পূজ্যতে। এটার বঙ্গানুবাদটা হবে, দেখো, বিদ্যাহীন বিশাল কুলে দিয়ে কি হবে? শাস্ত্রজ্ঞ ব্যক্তি নিচু কুলে জন্ম নিলেও দেবতাদের দ্বারা পূজিত হন। এটা অল্প কথাতেই আছে, দেখে নাও। 2-এ রয়েছে শব্দরূপ লেখো। 2-এর 1 সুহৃদ শব্দের চতুর্থী।
সুহিত শব্দের চতুর্থী হবে সুহৃদে। দেখো সুহৃদে, দন্তেশয় হস্য হয়েরই দয়েকার, সুহৃদে। তারপরে দুয়ে রয়েছে কর্মণ শব্দের প্রথমা। কর্মণ শব্দের প্রথমা হবে কর্ম। তারপর 3 রয়েছে গুণিন শব্দের ষষ্ঠী। গুণিন শব্দের ষষ্ঠী হবে গুণিন। গুণিন শব্দের ষষ্ঠী গুণিন, গুণিন। 2-4 রয়েছে ভূভৃৎ শব্দের দ্বিতীয়া। ভূভৃৎ শব্দের দ্বিতীয়া হবে ভূভৃতম। দেখে নাও, ভয় দীর্ঘ ভয়েরই ত ময় হসন্ত। দা ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন হবে যচ্ছত। তারপর রয়েছে শেপ ধাতুর লোট মধ্যম পুরুষ বহুবচন। শেপ ধাতুর লোট মধ্যম পুরুষ বহুবচন হবে সেবদ্ধে। তিনে রয়েছে ব্রু ধাতুর লট প্রথম পুরুষ একবচন। ব্রু ধাতুর লট প্রথম পুরুষ একবচন হবে ব্রবীতি। বয়ে রফলা বয়ে দীর্ঘী তয়ে হস্যি। তারপর 4 রয়েছে গই ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন। গই ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন হবে অগায়ন। তারপরে 5 রয়েছে লব ধাতুর লিট উত্তম পুরুষ একবচন। লব ধাতুর লিট উত্তম পুরুষ একবচন হবে লবিষ্যামি। ল ভয়ে হস্যি পেটকারা মন্দনশয়ে জফলা ময়ে হস্যি। তারপরে 6 রয়েছে ক্রি ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ দ্বিবচন। ক্রি ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ দ্বিবচন হবে কুরুতম। এটা হসন্ত। তারপর 4 রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। 4 1 রয়েছে যাদব বর্ষেণ ব্যাকরণম অপঠত। এখানে রয়েছে বর্ষের নিচে দাগ, এটার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। 4 2 রয়েছে অহং তুভ্যং শতং ধারো আমি। এটা তুভ্যংয়ের নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর 3 রয়েছে মশকায় ধূম। মশকায়ের নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর 4 রয়েছে হিমালয়াত গঙ্গা প্রভবতী। হিমালয়াতের নিচে দাগ রয়েছে, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর 5 রয়েছে ধন্যাত বিদ্যা গড়িয়সী। ধন্যাতের নিচে দাগ রয়েছে, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 6 রয়েছে জ্ঞানত ঋতে বৃথা জীবনম। এখানে জ্ঞানাতের নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 7 রয়েছে বালক ফলায়া উদ্যানং জাতি। এখানে ফলায়ার নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 8 রয়েছে গুরবে নম। গুরবের নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 9 রয়েছে বৃক্ষাত পত্রং পততি। বৃক্ষাতের নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তো এই সবগুলোর কারক বিভক্তি নির্ণয় করলে আমরা পাবো, প্রথমে ছিল 4 1 বর্ষেণ নিচে দাগ। এটার কারক বিভক্তি হবে বর্ষেণ পদে করণ কারকের তৃতীয় বিভক্তি। তারপর 4 2 আছে তুভ্যং। তুভ্যংয়ের নিচে দাগ রয়েছে, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তুভ্যং পদে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। তারপর 4 3 রয়েছে মশকায়ের নিচে দাগ, তাহলে এটা হবে মশকায় পদে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। তারপর 4 4 রয়েছে হিমালয়াত। হিমালয়াতটাকে কারক বিভক্তিতে নির্ণয় করলে হবে হিমালয়াত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। তারপর 4 5 রয়েছে ধন্যাত। ধন্যাতের নিচে দাগ রয়েছে, এটা হবে ধন্যাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। তারপর 6 ছিল জ্ঞানাত।
জ্ঞানাতের নিচে দাগ ছিল, এটার কারক বিভক্তি নির্ণয় করলে হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। দেখে নাও, তারপরে আরও বলছি। তারপর সাথে ছিল ফলায়, ফলায়ের নিচে দাগ ছিল, এটার কারক বিভক্তি হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। তারপর চারের সাথে ছিল গুড়বে, গুড়বের নিচে দাগ ছিল, এটা হবে বিভক্তি নির্ণয় করলে হবে গুড়বে পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। তারপর 4-9 রয়েছিল বিখ্যাতের নিচে দাগ, তাহলে এটা হবে বিখ্যাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। দেখে নাও। তারপর 5 রয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 5-1 রয়েছে কৃত্যা, 5-2 রয়েছে বিলক্ষ, 5-3 রয়েছে পটিথুম। এগুলোর প্রত্যয় নির্ণয় করলে হবে, দেখো ফার্স্টে কৃত্যা ছিল, এটার প্রত্যয় হবে ক্রি যুক্ত তা। তারপর 2 ছিল বিলক্ষ, বিলক্ষকে হচ্ছে প্রত্যয় নির্ণয় করলে হবে বি যুক্ত লোক যুক্ত ও। তারপর 3 ছিল পঠিতুম, এটার প্রত্যয় নির্ণয় করলে হবে পট যুক্ত তুমুন। দেখে নাও। 6 আছে সন্ধি করো, ইতি যুক্ত আদি, 2 রয়েছে পো যুক্ত ইত্রম, এটার সন্ধি করলে হবে, দেখো 6-1 ছিল ইতি যুক্ত আদি, এটার সন্ধি করলে হবে ইত্যাদি। তারপর 2 ছিল পো যুক্ত ইত্রম, এটা হবে পবিত্র। দেখে নাও। 7-1 রয়েছে প্রত্যহ, 7-2 রয়েছে তথৌব, এটার সন্ধি বিচ্ছেদ করলে হবে, দেখো প্রথমে ছিল প্রত্যহ, এটার সন্ধি বিচ্ছেদ হবে প্রতিযুক্ত অহ। তারপর 2 ছিল তথৌব, এটার সন্ধি বিচ্ছেদ করলে হবে তথাযুক্ত এব। দেখে নাও। তারপর 8 রয়েছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। 8-1 রয়েছে আমার অর্থের প্রয়োজন নেই। 8-2 রয়েছে কমলা যত্ন সহকারে লিখছে। 8-3 রয়েছে বালকেরা মিষ্টান্ন ভক্ষণ করতে ভালোবাসে। 8-4 রয়েছে ঔষধ রোগীর জন্য হিতকর। 8-5 রয়েছে আমাকে বিপদ হতে রক্ষা করো। 8-6 রয়েছে শিশুটি ক্ষুধায় কাঁদছে। 8-7 রয়েছে প্রজ্ঞান বিজ্ঞান হতে পৃথক। 8-8 রয়েছে শৈশব হতে আমরা একত্রে বসবাস করছি। 8-9 রয়েছে মুনি কল্পনায় স্বর্গে যান। 8-10 রয়েছে বাহুল্যর প্রয়োজন নেই। এগুলির সংস্কৃত ভাষায় অনুবাদ করলে হবে, দেখো এই সংস্কৃতে যেগুলো আমি ট্রান্সলেট করে দিয়েছি এগুলো কিন্তু তোমরা এরমভাবেও লিখতে পারবে, অথবা তোমরা এরমভাবে লিখে হচ্ছে দেবনাগরী হরফেও কিন্তু লিখতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। 8-1 রয়েছে মম অর্থস্য প্রয়োজনং নাস্তি, তোমরা বই থেকে মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি, যদি আমার হাতে লেখা বুঝতে না পারো তাই আমি বলে দিচ্ছি। 8-1 আছে মম অর্থস্য প্রয়োজনং নাস্তি। 8-2 রয়েছে কমলা যত্নেন লিখতি। 8-3 রয়েছে বালকা মিষ্টান্নং ভক্ষয়িতুং রচন্তে। 8-5 রয়েছে মাং বিপদেব্য রক্ষ। 8-6 রয়েছে শিশু ক্ষুধয়া রুদিতি। 8-7 রয়েছে প্রজ্ঞানাং বিজ্ঞানাং পৃথক। 8 রয়েছে শৈশবাদ বয়ং একত্র বসামু। 8-9 রয়েছে, এটা ভুল হয়ে গেছে, মুনি হবে। 8-9 আছে মুনি কল্পনায়া স্বর্গং গচ্ছতি। 8-10 রয়েছে বাহুল্যস্য প্রয়োজনং নাস্তি। দেখে নাও। এগুলি কিন্তু তোমরা দেবনাগরী হরফেও লিখতে পারো বা এভাবে লিখতে পারো, এটা তোমাদের স্কুলে যেরকম দেবে তো তোমার স্কুল অনুযায়ী এটা লিখতে হবে। দেখে নাও। 9 রয়েছে তুমুন প্রত্যয়ের ব্যবহার উদাহরণ সহ লেখো। এটার উত্তর হবে, দেখো তুমুন এই প্রত্যয়টি জন্য অর্থে ব্যবহৃত হয় বা জন্যে ব্যবহৃত হয়, এই প্রত্যয়টি জন্যে ব্যবহৃত হয়, যেমন গন্তম মানে যাওয়ার জন্য, আর আছে পঠিতুম মানে পড়ার জন্য। উদাহরণটাও আমি দিয়ে দিয়েছি, পঠিতুম আর গন্তম। গন্তম মানে যাওয়ার জন্য আর পঠিতুম মানে পড়ার জন্য। দেখে নাও। আর এই তুমুল শব্দটা কিন্তু জন্য অর্থে ব্যবহৃত হয়। তারপর 10 রয়েছে নিম্নলিখিত শব্দগুলির সঠিক বিভক্তি ও বচন নির্ণয় করো। 10-1 রয়েছে ভ্রাতু, এটার বিভক্তি আর বচন হবে, মানে বিভক্তি প্রথমে লিখছি আমি, বিভক্তি হবে ষষ্ঠী বিভক্তি আর বচন হবে এক বচন।
যদি বুঝতে না পারো আমার কথাটা ফলো করো তাহলে বুঝতে পারবে। ভ্রাতু, এটার বিভক্তি হবে ষষ্ঠী বিভক্তি আর বচন হবে এক বচন। 10-এর 2 রয়েছে বণিজ, এটার বিভক্তি হবে এই একই ষষ্ঠী বিভক্তি আর বচনও হবে ওই একই এক বচন, তাই এটা একই দিয়ে দিলাম। তারপর 10-এর 3 রয়েছে পঞ্চভী, এটার বিভক্তি হবে তৃতীয়া আর বচন হবে বহু বচন। এটা হচ্ছে শব্দরূপ, মানে তোমাদের যাদের ব্যাকরণের উপক্রমণিকা বা যাই হোক ব্যাকরণের সংস্কৃতের তো বই সবার কাছেই রয়েছে, এখান থেকে এইসব শব্দগুলো তোমরা দেখে দেখে মিলিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। 3 রয়েছে পঞ্চভী, এটা তৃতীয়া বিভক্তির বহু বচন হবে। দেখে নাও।